ভালো, মোটামুটি চ্যাটাবেলে মাছও হয়েছে, জেট সব ভালো হয়েছে। আর এই কাঁকড়া কটা হয়েছে, মোটামুটি সব বড় সাইজ আছে ভালো। আর মেয়ে কাঁকড়া কষ্ট সার্থক হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনার সুন্দরবন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা যাচ্ছি চরপাটা দিয়ে মাছ ধরতে। সুন্দরবনে কিভাবে চরপাটা দিয়ে মাছ ধরা হয় সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। ওটা দেখবেন, ও চেষ্টা করে যাচ্ছে। আমরা যাচ্ছি ওই পারে মাছ ধরতে। ভিডিওটি লাস্টের সঙ্গে থাকবে। আজকের আকাশ খুব মেঘলা, তবু মেঘলাতেও আমরা জাল দিতে যাচ্ছি। সঙ্গে এরা আছে, আপনাদেরকে পরে পরিচয় করাবো। এই হচ্ছে একটি দ্বীপ। এই দ্বীপের পরেই আমরা মাছ ধরবো, মানে জাল পাতবো। এটা একটা সুন্দর দ্বীপ। যদি কেউ এসে থাকেন কমেন্টে জানাবেন। এখানে অনেকে ট্যুরে ঘুরতে আসে, এসে থাকলে কমেন্টে জানাবেন। সুন্দরবন নদী সত্যি অপূর্ব পরিবেশ, একদম শান্ত মনোরম পরিবেশ। ম্যানগ্রোভ। 1000 ফিটের লম্বা জাল, 40টা বাঁশ দিয়ে ঘেরা হবে এই দ্বীপটাতে। তারপর যখন জল উঠবে, ওঠার পরে জালটাকে উঁচু করে দেওয়া হবে। তারপরে আবার নিচে নামিয়ে মাছগুলোকে ধরা হবে। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এইটুকু হচ্ছে জিরো ফাঁস, যাতে ছোট মাছগুলো না ধরা পড়ে, সেই জন্য এখানে এই ফাঁস। আর সামনে নেট জাল, ওই যে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে দাদাটা, ওটা হচ্ছে নেট জাল। নেট জালটা ভিতরে দিতে হবে, জঙ্গলের ভিতরে এক জায়গাতে বাঁধতে হবে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই জঙ্গলের ভিতরে এবার ঢুকতে হবে, এটাকে বাঁধতে হবে এর মাথাটা। জঙ্গলের ভিতরে ঢুকে ভিডিও করা খুব রিস্ক। দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত। প্রায় 100 হাত মতো আছে এই নেট জালটা, যেটা গাছে বাঁধতে হবে। এখানেও মাঝারি সাইজের সুন্দরী গাছ আছে। সুন্দরী গাছের এইগুলো হচ্ছে সব শ্বাসমূল, এই জন্য হয়তো সুন্দরবন বলে অনেকে। তো সঠিক সুন্দরবন কিসের জন্য বলা হয়? এই যে দড়ি চলে এসেছে, এটা হচ্ছে নেট জাল। আর তার ওই পাশে আছে মানে ফাঁস জাল যাকে বলে, যাতে ছোট মাছগুলো না ধরা পড়ে। আর ছোট মাছ খুব সম্ভবত নদীর জলেই থাকে, খুব একটা উপরে ওঠে না, সেই জন্য উপরটুকু নেট জাল দেওয়া হয়। এখানে আমাদের বন দপ্তরের রুলস যে মানে এই নেট জাল পুরোপুরি দেওয়া যাবে না, এই কারণে অনেক ছোট মাছ মারা যায়। এই নেট জালটিকে সাইজ করতে করতে আসছে, প্রায় উপরে গাছের উপরের দিকেই বেঁধে দেওয়া হবে। আর মাটিও দিয়ে দেওয়া হবে, যাতে জালটা উঠে না যায়। এখানে উঠে গেলে তো মাছ সব নদীর ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে না মাছের। এই জালটিকে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো। এবার নিচ থেকে মাটি দেওয়া হবে, যাতে ফাঁকা না হয়ে যায়। মাটি দেওয়া হচ্ছে যাতে জালটা উঠে না যায় এখান থেকে। তো জল আসলে জাল এমনিই ফাঁকা হয়ে ভেসে যাবে, ওই জন্য মাটি দিয়ে চেপে দেওয়া হচ্ছে। এইভাবে দিতে দিতে এবার নিচ পর্যন্ত পুরো চলে যাব আমরা। এই নিচে মাটি দেয়া হচ্ছে এবং উপরেও বেঁধে দেয়া হচ্ছে, যাতে জোয়ারে জালটা অসুবিধা না হয় জলের চাপে। এই বাঁশগুলিকে এইভাবে পোতা হবে। প্রায় 40টা বাঁশ আছে। পুরো ভিডিওটা তো করা সম্ভব নয়, তবু চেষ্টা করব পুরো ভিডিওটি করার। আর এই পাকে হাঁটা প্রচুর কষ্ট। এই বাঁশগুলিকে এভাবে পুঁতে দিল, এর সঙ্গে করে এবার জাল বাঁধা হবে এর সঙ্গে। আমাদের বাঁশগুলি পোতা হচ্ছে, প্রায় শেষ। আর কিছু দূর এগিয়ে গিয়ে প্রায় শেষ হয়ে যাবে বাঁশগুলি।
এখন টাইম হচ্ছে রাত 9টা বেজে গেছে। আমরা এসেছিলাম 9টা থেকে কিন্তু এখন টাইম হচ্ছে 9:12। প্রায় ওই দিক থেকে তুলে 40টা বাঁশ শেষ হয়েছে, এবার বাঁধা হয়ে গেল। এবার যখন এই জলটা পুরো ভরে গেছে, এখন জলটা যখন নামবে তারপর গিয়ে আমরা মাছ ধরতে নামবো। তো বন্ধুরা, আমরা মাছ ধরা স্টার্ট করে দিয়েছি। এখন সময় হয়েছে রাত্রি 3:15। চরপাটা জালে 1000 ফিট লম্বা জাল। দেখা যাক কি কি মাছ পড়েছে। এখন এত রাত্রে ছবি ক্লিয়ার নাও আসতে পারে। এখন কিছু ছোট ছোট মাছ উঠছে, চিংড়ি মাছ, হ্যাসা মাছ, এই একটা দেখা গেল, এই হাড়িতে উঠছে। বন্ধুরা দেখুন, একটা বড় কাঁকড়া পড়েছে, দেখাচ্ছে মাছ। কাঁকড়াও পড়ছে মাঝে মাঝে। একটা ভেটকি মাছের বাচ্চা পড়লো। পুরো টোটাল মাছটা দেখাবো আপনাদের ধুয়ে। ভেটকি মাছের বাচ্চা পর্যন্ত সঙ্গে থাকবেন। কিছু কিছু চিংড়ি মাছ, পার্শে মাছ, এইসব মাছ উঠছে। বড় ভীষণ কুয়াশা পড়েছে রাত্রে, কিছুই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। তবুও দেখা যাক চিংড়ি মাছ, পার্শে মাছ উঠছে, কতটা কি হচ্ছে। আর হলে কি হইতো, একটা মাছ দেখা গেল, দাদনে মাছ। পানখাকি, যাক একটা ডিফারেন্ট মাছ পাওয়া গেল। অনেকক্ষণ পর বন্ধুরা একটা ভেটকি মাছ দেখা গেল। সাইজটা অবশ্য ছোট টাইপের, কিন্তু একটা মাছ পাওয়া গেল, ভেটকি মাছ। এখন পরে এই ভেটকি মাছটা দেখা গেল। বলো, জ্যান্ত আছে এখনো। অনেকক্ষণ পর পাওয়া গেল একটা তাজা দাঁতনে মাছ, প্রায় 1 কিলো হবে। 1 কিলো সাইজের তো হবেই নাকি? হবে না? 1 কিলো হয়ে যাবে। একসঙ্গে অনেকগুলো বাঁশপাতা মাছ, মজা এসে গেল মাছটা দেখে। দেখুন, দুটো কাঁকড়া একই জায়গায় দুটো কাঁকড়া, একদম কত সুন্দর। বন্ধুরা, আমাদের জাল চেক করা প্রায় শেষ হয়ে এসেছে। প্রায় তো এই পর্যন্ত। রাত্রে বলে পুরো ভিডিওটা ভালো করে হলো না, এখন কুয়াশা ভরে গেছে প্রচুর। এই এক মাথা পর্যন্ত চেক দেওয়া শেষ হলো। যেদিক থেকে কাল জালটা পেতেছিলাম সেদিকে চেক দেওয়া শেষ। কতটা কি মাছ হলো আপনাদেরকে পুরোপুরি দেখাবো। আর এখন একদম অন্ধকার। কালকে যে জালটার তলায় মাটি দেওয়া হয়েছিল সেটাই কাকারা তুলে দিচ্ছে। এখন এখান থেকে অন্য জায়গায় আবার নিয়ে যাওয়া হবে জালটাকে, সেখানে পাতা হবে। পাকের মধ্যে ঢুকে গেছে যে তাকে টেনে তুলতে হচ্ছে, এরকম একটা অবস্থা। একদম ডার্ক এরিয়া, পুরো কুয়াশায় ভরে গেছে একদম। বন্ধুরা, আমরা ঘাটে চলে এসেছি। আজকে আমাদের মাছ হয়েছে এই মাছ, ভেটকি মাছ। এই যে জালও তুলে নিয়ে এসেছি, কাঁকড়াও হয়েছে কিছু। এই যে সবাই যারা ছিলাম, এই আমাদের টোটাল মাছ। যে কজন চরপাটায় গেছিলাম, উনি হচ্ছে দিলীপ কাকু,
ওই হচ্ছে তাপস কাকু। আর দাদা তোমার নাম কি? এর হচ্ছে বিশ্বজিৎ দা। আর ওই হচ্ছে তোর ভালো নাম কি? সুরঞ্জন। আর ওই হচ্ছে আমাদের সঞ্জিত দা। তো আমাদের টোটাল মাছ হচ্ছে এই, যা কষ্টটা সার্থক হয়েছে। সব থেকে বড় মাছ হয়েছে এই মাছটা। আর ভালো মোটামুটি চ্যাটাবেলে মাছও হয়েছে, A to Z সব ভালো হয়েছে। আর এই কাঁকড়া কটা হয়েছে মোটামুটি সব বড় সাইজ আছে, ভালো। আর মেয়ে কাঁকড়া, কষ্ট সার্থক হয়েছে। চিংড়ি মাছের সাইজগুলো একদম ফাটাফাটি কিন্তু সাইজ, তাই না? চিংড়ি মাছের সাইজগুলো ফাটাফাটি না? চাবড়া চিংড়ি।